সো হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সো ভিডিওর থাম্বনেল বা পোস্টার দেখেই বুঝতে পেরেছো যে ভিডিওর কনটেক্সটটা কি। হনুমান 1000 টাইম বেটার কেন আদিপুরুষের থেকে, সেটা নিয়ে একটুখানি কনটেক্সটে কথা বলতে এসেছি। এবং বলতে পারো অনেকের একটু খারাপ লাগতে পারে, বাই দ্য ওয়ে তার আগে সরি চেয়ে নিচ্ছি। সো চলো শুরু করা যাক। সো মেনলি আদিপুরুষ ছিল রামায়ণেরই গল্পটাকে মানে ওপর বেস করে করা। এবং রামায়ণটা যদি আমরা ছোটোবেলা দিয়ে যারা ফলো করেছি, মানে সেই সকাল 9টার শো, রাত্রির 8টার সেই রিপিট টেলিকাস্টের শো দেখে দেখে যারা বড় হয়েছি, সো রামায়ণ আমাদের কাছে কোনো একটা মাইথোলজিক্যাল স্টোরি না, সেটা আমাদের কাছে একটা ইমোশন। সো সেটাকে নিয়ে যখন এরা একটা ঠাট্টার বিষয় তৈরি করেছিল, লিটারেলি রামায়ণের রাম ক্যারেক্টারটা যেটা ছিল, আদিপুরুষের যে রাম, প্রভাসের রাম ক্যারেক্টারটা, সেটাকে নিয়ে মিম তৈরি করা হয়েছিল। তো বুঝতে পারছো মুভিটা কতটা বাজে। মানে একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার যাকে আমরা সবাই ভগবান বলে মানি, তাকে নিয়ে মিম তৈরি করা হতে পারলে তো সেটা বুঝতে পারছো মুভিটা কতটা বাজে লেভেলে তৈরি করা হয়েছিল এবং প্রেজেন্টেশন কতটা বাজে ছিল। তার থেকে বড় কথা, তুমি যখন একটা মুভি তৈরি করছো, মুভিটার যখন কনটেক্সটই ভিএফএক্সের ওপর তৈরি করা, তখন তোমার কী করা উচিত? ভিএফএক্সটাকে স্ট্রং করার জন্য তোমার বাজেটে যতটা পারা উচিত ততটা তুমি ভিএফএক্সে খরচা করবে, সেটা এখানে হয়নি। তার থেকে বড় কথা, প্রভাস, কৃতি সেনন এবং বাকি যারা অ্যাক্টার্স আছে, তাদেরই রেমুনারেশন দিতে গিয়ে বলছে যে বাজেটের প্রায় 4/2 কিংবা তার বেশি সেখানেই চলে গেছিলো। তা ভিএফএক্সে খরচা করবে কোথায়? সেট ডিজাইনে খরচা করবে কোথায়? সো সেইগুলো দেখলে তো ছেড়েই দাও। এবং আদার সাইড, এই যে নতুন সিনেমাটা বেরোলো হনুমান, যদি দেখে থাকো তা বুঝেই গেছো আমি কী কারণে বলছি। তো আদিপুরুষের বাজেটের সাথে যদি আমাদের হনুমানের বাজেটের তুলনা করা হয়, আদিপুরুষের বাজেট ছিল প্রায় 650 কোটি থেকে 600 কোটির মধ্যে। এবং তার থেকে বড় কথা, আমাদের জন্য নতুন সিনেমাটা বেরিয়েছে হনুমান, যেটাকে নিয়ে আমি এত ডিসকাশন করছি বা এত ভালো লেগেছে, তার জন্য এত প্রশংসা করছি। সেই মুভিটার বাজেট যদি শোনো, সেটা তুমি বলবে যে আকাশ থেকে পাতালে পড়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। মুভিটার বাজেট লিটারেলি, যেটা আমাদের নেটে সারাউন্ডস করছে, 30 থেকে 40 কোটি টাকা। হ্যাঁ, 30 থেকে 40 কোটি টাকা এর বাজেট। সো 30 থেকে 40 কোটি টাকার বাজেটে যেই ভিএফএক্স প্রেজেন্ট করেছে এরা, লিটারেলি আমি বলবো আদিপুরুষের ভিএফএক্স এক পাশে রাখো এবং হনুমানের ভিএফএক্স এক পাশে রাখো। সো বাজেট কোনো ম্যাটার করেই না, আমি বললাম বাজেট কোনো ম্যাটার করেই না। তোমার একটা স্ট্রেট প্ল্যান দরকার যে মুভিটা আমি কীভাবে প্রেজেন্ট করব এবং অডিয়েন্সে কীভাবে দেখাতে চাইবো, সেটা যদি থাকে মাইন্ডসেট তোমার কাছে, সো কোনো মুভি তোমার কাছে মানে একদম হার্ড হবে না এবং সেটা প্রেজেন্টেশনও তোমার কাছে কোনো ডিফিকাল্টিস মানে তৈরি করবে না। সো হনুমানের ভিএফএক্স কিছু কিছু জায়গায় আমি লিটারেলি বলবো, আমি মনে হচ্ছিল যে মুভিটার বাজেট মিনিমাম 200 থেকে 150 কোটি টাকা। সিরিয়াসলি, সেই গ্রামের সেই যখন গ্রামটাকে ইন্ট্রোডিউস করবে, সেই নদীর থেকে বেরিয়ে গিয়ে হনুমানের সে একটা বড় মূর্তি দেখাবে সেই জায়গাটা, এবং লিটারেলি লাস্টের 5 মিনিটের যে গ্রাফিক্সটা ইউজ করা হয়েছে সেই জায়গাটা যদি দেখো, লিটারেলি বলবে যে এটা কোনো ইন্ডিয়ান লেভেলের সিনেমা না। লিটারেলি অনেকে বলবে এটা আমি যে কী বলছিস ভাই, কী এসব, কী ঠাট্টা করছিস না ভাই, তুমি যদি দেখে থাকো তুমি নিজেও বলবে যে হ্যাঁ, লাস্ট 5 মিনিটে যে ভিএফএক্সের কোয়ালিটি ছিল, আদিপুরুষ সেটা গিয়ে ম্যাচ করতে পারবে না, বা অন্য কোনো সিনেমা এখনও অবধি যেগুলো বেরিয়েছে সেগুলো গিয়ে ম্যাচ করতে পারবে না, এতটা ভালো ছিল। এবং তার থেকে বড় কথা, আদিপুরুষ তো একটা মাইথোলজিক্যাল স্টোরি, তোমার কাছে তো অলরেডি স্টোরিটা আছে। হ্যাঁ, তুমি তো জানো যে মাইথোলজিক্যাল স্টোরিতে কী কী হয়েছিল না হয়েছিল, ক্যারেক্টারটাগুলো কীভাবে প্রেজেন্ট ছিল, কীভাবে তাদের বিহেভিয়ার ছিল, সবই তো তোমার কাছে জানা। তো প্রেজেন্টেশনে কোনো প্রবলেম হওয়া উচিত ছিল না। কিন্তু আদিপুরুষ যেটা করেছিল, যে মাঝখান দিয়ে দেখিয়েছে সীতাকে কীভাবে হরণ করে নিয়ে গেছিলো, তারপর রাম কীভাবে গিয়ে সীতাকে আবার সেই উদ্ধার করে নিয়ে এসছে, কীভাবে তারপর শেষে গিয়ে আবার অযোধ্যায় ফিরল, সেই গল্পটা দেখানোর শিখিয়েছে। পুরো রামায়ণ কিন্তু দেখায়নি আদিপুরুষে। কিন্তু হনুমানে কিন্তু কোনো গল্পই ছিল না, একটা মেনলি আমাদের মাইথোলজিক্যাল ক্যারেক্টার হনুমানের ওপর বেসড করে একটা সুপার হিরো তৈরি করেছে, এবং তার গল্পটাও এতটা ভালোভাবে তৈরি করেছে, বলতে পারো যে এমনও নয় যে বাজেটের বাইরে গিয়ে সিনেমাটা বানানোর চেষ্টা করেছে। একটা গ্রামের ওপর তৈরি করেছে গল্পটা, যে গ্রামের মধ্যে একটা ছেলে আছে, তার মধ্যে কীভাবে হনুমানের শক্তি চলে আসবে এবং হনুমানের কীভাবে কৃপা চলে আসলে এবং শেষমেশ গিয়ে কীভাবে নিজেকে সুপার হিরো হিসেবে প্রেজেন্ট করবে, সেই গল্পটা তো
এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, দেখলে বুঝতে পারবে এবং শেষমেশ গিয়ে নিজেকেও মানে বলতে পারবে, নিজে গিয়ে বন্ধুবান্ধবের সাথে গিয়ে বলতে পারবে যে না ভাই একটা মুভি দেখেছি। সো এত সুন্দর। এবং তার থেকে বড় কথা, অ্যাক্টার চুজিং একটা বড় জিনিস আছে। তুমি সুপারস্টার হিসেবে সুপারস্টার নিয়ে একটা সিনেমা করলে, ভাবলে যে মুভির মধ্যে একটা খাঁচাগড়ি গল্প দিয়ে দেবো এবং প্রেজেন্টেশন বাজে করে দিলেও তার যে অডিয়েন্স আছে, তার যে ফ্যান বেস আছে, তারা সে দেখে নেবে। তারপরে যা টাকা ইনভেস্ট, যা টাকার তুলে নেবো, সেটা তো একটা আছেই। প্রভাসের একটা বড় ফ্যান বেস ছিল, তার জন্যই এতগুলো টাকা উঠে এসছে। নইলে অন্য কোনো যদি স্টারকে দিয়ে করতো এত টাকা উঠতো না, লিটারেলি উঠতো না। সেই কারণেই উঠে এসেছিলো। কিন্তু এখানে যে আমাদের যে নতুন যে হিরোটাকে নিয়ে, যে তেজাস কি নাম ছিল ছেলেটা, তো সেই ছেলেটার অ্যাক্টিং দেখো গিয়ে, এবং লিটারেলি কিছু কিছু জায়গায় ছেলেটার অ্যাক্টিং লেভেল, সেটার কিন্তু সেই ফিগার নেই প্রভাসের মতো, সেই বলতে পারো সুপার হিউম্যান সেই স্ট্রাকচার নেই, বডি স্ট্রাকচার নেই, কিংবা সেরকম অরাটা নেই যে একটা সুপার হিরো হিসেবে নিজেকে প্রেজেন্ট করবে। কিন্তু ছেলেটা যে লিটারেলি নিজের যেই হার্ড অ্যান্ড সোল ট্রাইটা করেছিল, সেটা দেখলে বুঝতে পারবে যে মুভিটার প্রতি ছেলেটা সেটা কতটা ডেডিকেটেড ছিল, এবং নিজের যে কী বলবো স্ক্রিন প্রেজেন্স ছিল, স্ক্রিন প্রেজেন্স দিয়েই বুঝিয়েছিল যে না সেটার মধ্যে কিছু আছে। তো এত কিছু মিলিয়ে মিশিয়ে মুভিটা এতটা ভালো প্রেজেন্ট করেছে ডিরেক্টর প্রশান্ত ভার্মা। সো হ্যাটস অফ। এবং গল্পটাকে এতটা ভালোভাবে পোর্ট্রে করে গল্পটা দেখিয়েছে, এবং শেষে গিয়ে যে 5-10 মিনিট ভাই দেখলে আমি এখন বলবো না, পারলে দেখো, হলে গিয়ে দেখো এবং ভালো লাগবে, লিটারালি ভালো লাগবে। আদিপুরুষের মতো থেকে তো না। সো প্রশান্ত ভার্মা একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে, তো সেই ইউনিভার্সটাকে প্লিজ একটু সাপোর্ট করো, পারলে গিয়ে মুভিটা দেখো এবং পারলে অন্যান্যদেরও বলো যে গিয়ে দেখতে। লিটারেলি 3 ঘন্টা 2 ঘন্টা 24 মিনিট, সরি 3 ঘন্টা না, 2 ঘন্টা 24 মিনিট 25 মিনিটের মতো মুভিটা আছে, এবং অ্যাড ফ্যাড যা পিভিআরে গিয়ে দেখলে যা হয়, অ্যাড ফ্যাড নিয়ে এই নিয়ে করতে হতে 3 ঘন্টা, টোটাল 3 ঘন্টা রান টাইম আছে। 3 ঘন্টা টাইম হাতে নিয়ে যাও, লিটারেলি হল থেকে হাসি মুখে বেরোবে এবং অন্যদেরও রেকমেন্ড করবে মুভিটা পারলে গিয়ে একবার দেখবার জন্য। সো এইটুকুই বলার ছিল। মুভিটা যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে, কোন কোন জায়গা ভালো লেগেছিলো একটুখানি বলতে পারো বিনা স্পয়লার দিয়ে। তো যারা দেখতে চায় তাদের একটুখানি নষ্ট করে দিও না মজাটা। সো এই ছিল আমার মতামত। তোমরাও যদি একমতে মত রাখো প্লিজ কমেন্ট বক্সে জানিও, এবং আদিপুরুষ বেটার কি না, কিংবা আমাদের হানুমান তার থেকে 1000 টাইম বেটার কি না, সেটা বললে জানতে পারো। সো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটেই করতে পারো, এবং আর কি বলবো সাবস্ক্রাইবটা করে দিও যদি না করে থাকো। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। চলো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।